হ্যালো বন্ধুরা, তো আজকে আমি দেখাবো কিভাবে তোমরা মোবাইলের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার যে ডকুমেন্টসগুলো লাগছে 50 থেকে 200 কেবির মধ্যে ডকুমেন্টস কী করে করবে। ধরো তোমার কাছে এরকম আই কার্ড আছে, ঠিক আছে, বা ভোটার কার্ড আছে। আমার কাছে একটা আধার কার্ড আছে, সেটাকে আমি দেখাচ্ছি। ধরো এরকম একটা তোমাদের আধার কার্ড আছে আর ভোটার কার্ড আছে। তো এইটাকে কিভাবে স্ক্যান করবে, দুটো পিটি থাকবে, প্রথম পিট আর পিছনের পিট দুটো পিটি থাকবে। আর তারপরে তুমি কি করে এটাকে মানে স্ক্যান করবে, স্ক্যান করে 50 থেকে 200 কেবির ভিতরে নিয়ে আসবে খুবই সহজে। কি করতে হবে, সবার প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ডিওসি, ডক স্ক্যানার। ডক স্ক্যানারে সার্চ করলেই এই ডকুমেন্টস স্ক্যানার, এই যে লোগোটা দেখে রাখো, এই লোগোটা, এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে ওপেন করবে। ওপেন যখনই করবে তোমাদের পারমিশন চাবে, যা যা চাবে, চাওয়ার পর তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এরপর দেখো এখানে আমি অনেকগুলো ডকুমেন্টস এখান থেকে বানিয়েছি। এরপর দেখো এখানে দুটো অপশন আছে, একটা প্লাস চিহ্ন আছে, একটা ক্যামেরা চিহ্ন আছে। সিম্পল এই ক্যামেরা চিহ্নটা ক্লিক করবে, পারমিশন চাবে, পারমিশনটাকে অ্যালাউ করে দেবে। এরপর ধরো তোমার কাছে এরকম আই কার্ড আছে ছোটো, ঠিক আছে। এরপর প্রথম সামনের পেজও লাগবে আর পিছনের পেজও তোমার দরকার। তো সবার প্রথমে কী করবে, সামনের পেজটাকে এখানে এরকম করে ফটোটা ক্লিক করে নেবে। ফটোটা ক্লিক করে নেওয়ার পর দেখো এখানে এই যে ক্রপ হয়ে চলে এসছে, অলরেডি ক্রপ হয়ে চলে এসছে। যদি কোনো পার্ট বাদ চলে যায় তুমি টেনে এরকম করে তোমরা ক্রপ করে নিতে পারো, ঠিক আছে। ক্রপ হয়ে গেছে। এরপর সিম্পল নিচের দিকে ডান দিকে দেখো কন্টিনিউ আছে। তো এরপর আমার এর পিছনের পেজও লাগবে। তো সিম্পল আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এরপর পিছনের পেজটা উল্টে নিয়ে আবার আমি এখান থেকে আরেকটা ছবি তুলে নেব। ব্যাস, ছবি তোলা হয়ে গেল। এটাও দেখো সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। আমি একটু অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবার কন্টিনিউ ক্লিক করব। দুটো পেজ দেখো আমার কন্টিনিউ হয়ে গেছে। এটা 2 লেখা চলে এসেছে। এরপর রাইট চিহ্নে ক্লিক করে দেবো। দুটো পেজ কিন্তু এখানে, এটা হলো ফার্স্ট পেজ, এটা হলো সেকেন্ড পেজ, ঠিক আছে। প্রথম পেজ এটা হলো সেকেন্ড পেজ। এরপর আমি এখান থেকে জাস্ট ব্যাক করে নেবো, শুধু এরকম ব্যাক করে নেবো। ব্যাক করে নিলে আমরা চলে আসবো এরকম ডক স্ক্যানারের উপরে, একদম সবার উপরে দেখো ডকুমেন্টস 54টা, আর সবার উপরে 0 মিনিটস এগো লেখা আছে। এই 3 ডটের এখানে ক্লিক করব। এরপর এটা দেখো আছে 336 কেবির মধ্যে, কিন্তু আমাকে কি বলেছে 200 কেবির মধ্যে লাগবে, 50 থেকে 200। সিম্পল কম্প্রেসে যাব। কম্প্রেসে গিয়ে এখানে দেখো 364 আছে। এখানে দেখো আমি এখান থেকে গিয়ে করে দেবো, এখানে 10%-এ করে দেবো। 9-10%-এ করে গেলে 105 কেবির মধ্যে চলে এসছে। এখানে কাটা চিহ্ন দিয়ে এরপর সিম্পল একদম ডান দিকে চলে যাব। ডান দিকে গিয়ে একটা অপশান আছে দেখো প্রিন্ট, এই প্রিন্ট অপশানে ক্লিক করব। প্রিন্ট অপশানে যখনই ক্লিক করো পেজ নম্বর 1, পেজ নম্বর 2 চলে এসছে। এই দুটোই আমার 100 কেবিতে চলে এসছে। এরপর দেখো উপরে একটা 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। এখানে ক্লিক করে সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করব। এরপর পিডিএফটাকে আমি সেভ করব। এখানে যা নাম আছে আধার কার্ডের, ধরো এটা হলো আধার কার্ড, আমি সিম্পল লিখে নেবো এডি আধার কার্ড দিয়ে এখানে সেভ করে দেবো। সেভ করলে সেভিং, দেখো আমার এই ডকুমেন্টসটা কিন্তু সেভ হয়ে গেছে। এরপর আমি এই ডকুমেন্টসটাকে আরামসে যখন আপলোড করব, আপলোড করার সময় পেয়ে যাব। কোথায় আছে, মাই ফাইলসে যাব। মাই ফাইলসে গিয়ে ডকুমেন্টস অপশানে যাব। দেখো আধার কার্ড বলে লিখেছি, এই 10 জুন 103 কেবির। সিম্পল এখানে ক্লিক করলেই আমার দেখো এখানে আধার কার্ডের ফাইলটা খুলে গেছে। এখানে প্রথম পেজ, পিছন দিকে পিছনের পেজ। তো এইভাবে এইটাকে যখনই আমি আপলোড করব, আপলোড করলে আরামসে নিয়ে নেবে। তো খুবই সহজে কিভাবে মাত্র 2 মিনিটে তোমরা আধার কার্ড বা যে কোনো কার্ডকে খুব সহজে কী করে ডক স্ক্যানের মাধ্যমে একদম সহজে 200 কেবির মধ্যে আনবে, তোমরা ভিডিওতে দেখতে পেলে। সেম এরকমভাবেই আমি করছি মোবাইলের মাধ্যমে। তো এইভাবেই তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ডকুমেন্টস রেডি করতে পারবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে।